একটা ফ্যাসিস্টের পতনের পরে তারা একটু উজ্জীবিত হয়েছে দেশের কাছে, কিন্তু দেশের মানুষ কিন্তু ভুলে যায় নাই। দেশের মানুষ স্বাধীনতার সাথে বাংলাদেশের কোনো প্রান্তের মানুষ অসহযোগিতা করবে এটা বিশ্বাস করাই যায় না, কারণ তাহলে আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না। সেই মানুষটা রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। আর রাষ্ট্রদ্রোহিতা যেমন তেমন বিবেকভাবে বাংলাদেশের তো আনাচে কানাচে জায়গা আমিও ঘুরেছি, আপনিও ঘুরেছেন। মানুষ কিন্তু ভীষণ এই ব্যাপারটা আবেগপ্রবণ, এই ব্যাপারে কেউ কাউকে ওই জায়গাটায় ভাগ দিতে চায় না। ওই জায়গাটায় সবাই আমরা এক। ওইখানে যদি ঐক্য না থাকে তাহলে এই দেশের আর কোথাও ঐক্য থাকবে না। সেই জায়গাটা নিয়ে যারা চেষ্টা করছে, আবারও যারা গণহত্যায় সেদিন সহযোগিতা করেছিল, আজকে তাদের এত দাপট বেড়েছে, এটা আমি জানি না এটা কাকতালীয় ভাবে কতক্ষণ হয় আমি জানি না। একটা পতিত সরকারের পরে দুইটা বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস আমরা কিন্তু মার্চ 5 থেকে বঞ্চিত হয়েছি। কুচকাওয়াজ বাদ গেল কেন আমরা জানি না। এখানে ছোট্ট পরিসরে হলেও হতে পারতো, হ্যাঁ ঠিক আছে, সামনে ঈদের রোজা সবকিছু ঠিক আছে, কিন্তু সেটার জন্য আগেও কিন্তু এরকম রোজা ঈদ পড়েছে, কিন্তু কুচকাওয়াজ বাদ যায় না। তো এই যে স্বাধীনতাটাকে অন্যভাবে নেওয়ার জন্য, এবং আমরা কোনোটাকে ছোট বড় করে দেখছি না, কিন্তু যদি বড়র প্রশ্ন আসে এটা আনপ্যারালাল, সেটা হলো ৭১ ওই জায়গাটায় আমরা হাতই দিতে চাই না। ওটা সবার জন্য এক। হ্যাঁ, আমরা ২৪-এ যা হতাহতদের স্যালুট করি, আমাদেরকে ২৪ অনেক কিছু করে দিয়েছে। এই যে কথা বলছি, হ্যাঁ সেই দিনও কথা বলতাম, কিন্তু সেই দিন কথা বলার মধ্যে আর আজকের কথা বলার মধ্যে একটা জায়গায় তফাৎ। আজকের কথা বলার মধ্যে কোনো এম্বার্গো নাই যে এত, সেদিনও আমি কেয়ার করি নাই, কিন্তু তারপরেও মেন্টালি একটা যে এই কথাটা বললাম এটার জন্য আমাকে কি খেসারত দিতে হতে পারে, কি খেসারত দিতে হয়। তো আজকে কিন্তু ওই জায়গাটা থেকে আমি এখনো কি কিছু নাম বলতে আমাদের সমস্যা? হ্যাঁ, এখনো নাম বলতে সমস্যা, কারণ যে দেশে গুজবটাকে প্রাধান্য দেওয়া হয়, গুজবটাই মেন খবরে চলে যায়, সেই দেশে তো অবশ্যই আপনার না বলা এম্বার্গো, অলিখিত আপনার এক ধরনের সমস্যা ফেস করা। এখনো সাংবাদিকরা আগের মতো যে একদম অনেক আগের মতো ফ্রিডম, যেটা শহীদ জিয়ার পরে কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে আপনার মনে পড়ে নিশ্চয়ই, যে যখন ২০০১-৬ ক্ষমতায় ছিল বিএনপি, তখন আপনারা তারেক রহমান তখন বেশ বুঝমান এবং রাজনীতির ভিতরে ঢুকেছেন তো উনি, তখন কিন্তু সমস্ত সাংবাদিক মহল তার বিরুদ্ধে অনেক রকম সত্য মিথ্যা প্রোপাগান্ডা সবকিছু বলতেন, কিন্তু উনি কিন্তু কোনো সাংবাদিককে এটার জন্য জবাবদিহিতায় আনে নাই, কাউকে কিন্তু এটার জন্য জেল খাটতে হয় না, কাউকে কিন্তু এই কারণটার জন্য জীবন দিতে হয় নাই, যেটা 15.5 বছর হয়েছে। এবং এখনো কিন্তু সাংবাদিকরা অনেক খবর জনগণ বলার পরে, প্রেস কনফারেন্সে ডাকার পরে প্রেস বুঝে, এর আগে কিন্তু সবাই জানে, প্রেসও জানার কথা, কিন্তু প্রেস কিন্তু ওইভাবে লেখে না। গণমাধ্যম ভয় আছে, অবশ্যই কার্যক্রম দেখে তো তাই মনে হয়।